গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব দুধ পুলি আর সুজি দিয়ে দুধ পুলি বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। দুধ পুলি বানানোর জন্য এখানে নিয়েছি 500 দুধ, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ, এখানে নিয়েছি একটা নারকেল, এখানে পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা রেখেছি, খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি এক বাটি সুজি দিয়ে বানাবো। আর এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, আর নিয়েছি খেজুরের গুড়। প্রথমে সুজিটাকে বাইনে নেবো, জল দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো নুন, অল্প করে নুন দিলাম। জলটা একটু ফুটুক, জলটা ফুটছে, সুজিটা দিয়ে দেবো, মিশিয়ে নেবো, কমিয়ে দিলাম। আর এই চামচেতে 2 চামচে ময়দা দেবো, এই ছোটো চামচে, ভালো করে মিশিয়ে নেবো। আর একটু করে নেবো। এখানে এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার এটা এর মধ্যে ঢেলে নেবো। এটা এখানে ঠান্ডা করতে দেবো, একটু ঠান্ডা হোক, তারপরে মাখবো ভালো করে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর নারকেলটা দিয়ে দেবো। এখানে একটা আমি নারকেল নিয়েছি, এর গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। এবার নারকেলটা একটু ভেজে নেবো। গুড় দিয়ে একটু ঢিলে হয়ে গেছে, এটা একটু ভেজে নিলে একটু শুকিয়ে যাবে। এখানে আমি খেজুরের গুড় 150 গ্রাম দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেবো। নারকেলটা একটু গোটা গোটা রেখেছি আমি, খেতে ভালো লাগে একটু গোটা গোটা। এবার একটু শুকনো শুকনো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো হয়ে যাবে। এখানে আমার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এখানে পাশে নামিয়ে রাখলাম। আর এইখানে আমি এটাকে ফের রেডি করে নেবো, ভালো করে মেখে নেবো। ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে, উষুম উষুম গরম আছে। ভালো করে মেখে নিয়েছি। এবারে ময়দা নিয়েছি অল্প, এখানে ছোটো ছোটো করে গোলা কেটে নেবো, এরকম ছোটো ছোটো করে। একটু হাতে ময়দা নেবো, নিয়ে এটাকে গোল করবো, একটু বাটির মতো করবো। দুধ পুলিটা একটু ছোটো ছোটো হয়, এরকম একটা বাটি হয়ে গেল। নারকেলের পুরটা দিয়ে দেবো, এই মুখটা মুড়ে নেবো। এইভাবে আমি করেছি, কাঁটা চামচে দিয়ে মুখগুনিকে বুঝিয়ে দিয়েছি, ডিজাইন করে দিয়েছি। এইভাবে আর একটা বাটি করে নেবো, আর পুরটা দিয়ে এরকম মুড়ে দেবো। আর এই কাঁটা চামচে দিয়ে এরকম একটা ডিজাইন করে দেবো, এরকম করে সবগুলি এরকম করে নেবো। আবার এইভাবে বাইনে নেবো। আর এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, এই শীতেতে দুধ পুলিটা আর সুজি দিয়ে। আজকে বানাচ্ছি সুজি দিয়ে দুধ পুলি, খেতে দারুণ হয়, অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা খেতে খুবই ভালো লাগে। এরকম কাঁটা চামচে একটা ডিজাইন দিয়ে এরকম করে নিলাম। সবগুলি আবার হয়ে গেছে, সবগুলি রেডি হয়ে গেছে। আর এইখানে অল্প 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 নারকেল আছে, এটা আমি এর মধ্যেই দিয়ে করব। দুধটা খেতে বেশ ভালো লাগবে। দুধটা দিয়ে দেবো, এখানে চালু করে দিলাম। এখানে 500 দুধ আছে, অল্প সামান্য জল দিয়ে দিলাম, একদম সামান্য। অল্প নারকেল ছিল, এটাই দিয়ে দিয়েছি খেতে ভালো লাগার জন্য। মুখে বললে ভালো লাগবে খেতে। একটু গরম হয়ে যাক, তারপরে দুধটা দেবো, পাউডার দুধটা একটু হালকা গরম হয়ে যাক, তারপর দুধটা মেশাবো। একটু দুধটা ঘন করা হবে এই পাউডার দুধটা দিলে। অল্প অল্প করে দেবো, মেশাবো। হালকা গরম হয়ে গেছে, দুধটা দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি তেজপাতা নিয়েছি, 2 তেজপাতা দিয়ে দেবো। আর এলাচ নিয়েছি, একটু মুখটাকে একটু ভেঙে দেবো, 5টা এলাচ দিয়ে দিলাম। এটা গুড় দিয়েই হবে। অল্প চিনি দেবো, চিনি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। একটু ফুটুক, তারপরে পিঠেগুনি দেবো। দুধটা ফুটছে, এর পিঠেগুনি দিয়ে দেবো। এভাবে সব পিঠেগুনি দিয়ে দেবো। এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট, এটা বন্ধ করে দেবো। আর এখানে হাফ বাটি গুড় নিয়েছি, গুড় দেবো। একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুড় দেবো। গুড় নিয়েছি, গুড় দেবো। গুড়টা দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। তো এরকম করবো, একদম নরম হয়ে গেছে, আস্তে আস্তে মেশাতে হবে। হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপর আমি তুলবো। কত সুন্দর হয়েছে, সবগুলো তুলে নেবো। দুধ পুলি পিঠে একদম রেডি হয়ে গেল। উপর দিয়ে একটু গুড় দিয়ে দেবো, একদম রেডি দুধ পুলি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।